এটা বানাতে সময় লাগছে প্রায় 9 মাসের মতো। এই দেওয়ালগুলো দেওয়া আছে 2.5 হাত 3.5 হাত ওষার। এই বাড়িটা আমার বাবা বানাচ্ছেন 1976 সালে। শ্বশুর আমার খুব হাসি ছিল, বুঝছেন, ওর শখ যে আমি 3 তলা বাড়ি করবো। নির্দিষ্ট মিস্ত্রি ছাড়া কিন্তু এই বাড়ি নির্মাণ করতে পারে না, আর এটা নির্মাণের জন্য বেশ ব্যয়ও হয়। সেই সময় তো 60 থেকে 70 হাত, প্রতি হাতের দাম 60 থেকে 70 টাকা করে নিছে। প্রচুর মাটি লেগেছে, 3 হাত ওষার মানে বহু মাটির দরকার। বাইরে থেকে গরুর গাড়ি করে মাটি নিয়ে আসছে, এখানে গর্ত করছিল, সেগুলো গর্ত আবার পরে আবার ভরাট করছে। মাটি প্রথমে কাদা করে পানি দিয়ে ভিজে একটু কষতে হয়। পচা দিলে মাটিটার আটা হয়, তাহলে যখন একটু আটাটা আঁটো হয়ে আসে তখন ওটা দেওয়ালের যখন উপযুক্ত হবে তখন ওটা দেওয়াল 1 হাত বা 1.25 হাত উঁচু করে দেওয়াল দেওয়া লাগে। আবার 7 দিন পর ওটা শুকালে আবার দেয়। এরকমভাবে কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এই 5-6 মাসের ব্যবধানে একটা বাড়ি নির্মাণ করা হয়। দেওয়ালটা দিয়ে বড় করে তার উপর বাঁশ, তাল গাছের তীর দিয়ে বেশ সুন্দর করে বিছিয়ে দিয়ে মাটি দিয়ে তালা পড়া হয়। তার উপর আবার মাটি কষে লাগা দেয়, দিয়ে তার উপর আবার খেড় মাটি দিয়ে আমরা লেপ দিই। লেপার পর আস্তে আস্তে জিনিসটা ভালো হয়। 6টা রুম আর একটা রান্নাঘর, 7টা। আর বাড়িটা বানানোর পর সিঁড়ি করার জায়গা রাখছে, সিঁড়ি করা হয়নি। বাড়ির ধারো সিঁড়ি করবো, ঘরও তারপর বিছানা দিয়ে বাঁশ দিয়ে আর একটা তালা পারবো, আমরা করতে পারিনি। বাড়িটা গোটাল টালির আসলো, আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে এই বাড়িটা আবার টিন দিছি। ঝড় বৃষ্টি আসলে কোনো সমস্যা হয় না। আপনি এই দেওয়ালে, আমাদের এই দেওয়ালে একটা 6 ইঞ্চি লোহা বসাতে পারবেন না, এত শক্ত আছে। মাটির বাড়ির ভালো ধান চাউল থুলে ভালো, ধান ধলা হবে না। আর ইটার বাড়ির ধান থুলে ধানটা ধলা হয়ে যায়, ওই ধান বেচা যায় না। অসুবিধা একটু আছে, যেমন ইঁদুরের অত্যাচারটা বেশি হয়। শীতের সময় একটু শীত কম লাগে, গরমের সময় আবার গরমও কম লাগে।